অনেক ধন্যবাদ। আমি তাহলে আসি ঠাকুরমশাই। এসো মা, ঈশ্বর তোমার মঙ্গল করুন। ভালো থেকো মা, সাবধানে থেকো। দেখেছিস তো, ভগবান ঠিক আমাদের কয়েকটা টাকা পাইয়ে দিয়েছে। এবার এই টাকাটা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব একটা থাকার ব্যবস্থা করতে হবে, না হলে আবার রাত্রিবেলা তোকে নিয়ে কোথায় ঘুরবো বলতো। চল। কেউ একটা আসছে মনে হচ্ছে পেছনে। আবার কি কোনো বিপদ হতে চলেছে? দাদা এক্ষুনি এখানে একটা মেয়ে গান গাইছিল, দেখেছেন? কোথায় গেল সে? আপনারা কাকে খুঁজছেন? আরে যে মেয়েটি এখানে বসে গান গাইছিলেন। ও হ্যাঁ, সে তো গান শেষ হতে আমি পারিশ্রমিক দিলাম, সেটা নিয়ে ও তো চলে গেল। চলে গেল? খুঁজবো শুভকে এখন। এই যে ভাই ভাই ভাই, তো তুমি এখন এখানে ব্লগ করছো না? তোমার ব্লগে আমি শুভকে দেখেছি। শুভ কোথায় গেল একটু বলতে পারবে আমাকে? তোমার ব্লগই দেখেছি তো। কে শুভ? আরে কে শুভ মানে কি? একটু আগে এখানে একজন গাইছিলেন না, আপনি তো লাইভ করছিলেন। হ্যাঁ, কিন্তু তাতে কি হয়েছে? আমি কোনো শুভকে চিনি না, আমি তো শুধু র্যান্ডম ভিডিও শুট করি। আরে র্যান্ডম ভিডিও করছো, কিন্তু তোমার ফোনে শুভর ভিডিও থাকবে, তোর দেখো না কোথায় ওকে গেছে, একটু দেখো তোমার ফোনটা একবার। ফোন টানছেন কেন? আরে তো তোমার ওর ফোনে পেয়ে যাবে তো ফোনটা একবার। এটা মন্দির আস্তে কেন আমার আগে মাথা কাজ করলো না বলতো? কেন আমার মাথায় এটা এলো না যে শুভ যখন বাড়ি থেকে বেরিয়েছে প্রথম ও মন্দিরেই আসতো? প্রথমে যদি আমরা মন্দিরে চলে আসতাম তাহলে শুভকে খুঁজে পেতাম। কোথায় খুঁজবো আমি এখন শুভকে? আপনি কি উদ্দেশ্যে আমাকে এখানে ডেকেছেন বলুন তো? কি চান আপনি? শুভলক্ষ্মী, আমি জানি তোমার পক্ষে আমাকে বিশ্বাস করা সত্যি খুব কঠিন। আমার ছেলে মেয়ে তোমার সাথে যা যা কাণ্ড করেছে তাতে সত্যি লজ্জায় আমার মাথা হিট হয়ে যায়। এসব কি করছিস আকাশ? শুধুমাত্র আপনার মুখ চেয়ে আমি কোনো আইনি ব্যবস্থা নেব না, তবে আপনাকেও কথা দিতে হবে মোহনা যেন কোনোদিনও আমাদের জীবনে আর না আসে। আমি কথা দিলাম। বিশ্বাস করো শুভলক্ষ্মী, আজকে যদি আমি তোমার জায়গায় হতাম এই বাড়িতে পা রাখার অনুরোধটাও আমি রাখতাম না। আপনি কেন আমাকে এখানে ডেকে নিয়ে এসেছেন একটু বলবেন দয়া করে? আপনি নেহাত আমার থেকে বয়সে বড়, তাই আমি আপনার অনুরোধ ফেলতে পারিনি, নয়তো এই বাড়িতে থাকার এক মুহূর্তও আমার ইচ্ছে নেই। বিশ্বাস করো শুভলক্ষ্মী, যখন আমি তোমাকে প্রথম মন্দিরে এই অবস্থায় দেখলাম আমি অবাক হয়ে গেছিলাম। তারপর বুঝতে পারলাম আজকে তোমার এই অবস্থার জন্য শুধুমাত্র আমি দায়ী। এমন রত্নগর্ভা আমি, এমন তুমি ছেলে মেয়ের জন্ম দিয়েছি আমি, যারা তোমার সব কিছু শেষ করে দিল। আমার ছেলে মেয়ে দুটো নিজের জীবনগুলো তো নষ্ট করলো, তার সাথে না জানি কত মানুষের জীবন নষ্ট করলো। জানো শুভলক্ষ্মী, আমি ওদেরকে স্পষ্ট করে বলে দিয়েছি আমি ওদের মুখও দেখতে চাই না, কিন্তু তাতে অবশ্য ওদের কিচ্ছু যায় আসে না। এমন প্রতিহিংসারা আগুনে ওরা জ্বলছে, নিজের মাকে তোয়াক্কা করে দেয়। আমাকে ক্ষমা করে দাও শুভলক্ষ্মী, আমাকে ক্ষমা করে। সীমা প্লিজ, আপনি এভাবে কাঁদবেন না। আপনি তো কিছু করেননি। আপনি একটু জল খান তো, শান্ত হন।
ধরুন, শান্ত হন। করছো শুভলক্ষ্মী? কোথায় আমার তোমাকে সাহায্য করা উচিত, তা না তুমি আমাকে। দেখুন মাসিমা, আমি খুব ভালো করে জানি যা হয়েছে তাতে আপনার কোনো হাত নেই, তাই আমারও আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। শুভলক্ষ্মী, তুমি আমাকে বলো প্লিজ, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? দেখো, আমার ছেলে মেয়ে যা ক্ষতি তোমার করেছে সেই ক্ষতিপূরণ তো আমি দিতে পারবো না, কিন্তু যদি কোনোভাবে আমি কাজে আসি, মানে আমার যতটুকুনি আছে আমি যদি তোমাকে সব কিছু দিয়ে দিই, তাতে কি তোমার কোনো সাহায্য হবে শুভ? মাসিমা, আমি আর কারোর কাছ থেকে কোনো সাহায্যের আশা করি না। যারা আমার নিজের মানুষ তারাই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিশ্বাস করুন, আপনার ছেলে মেয়েদের উপরে আমার আর কোনো রাগ নেই। আমার নিজের পরিবার, যাদেরকে আমি নিজের বলে মনে করতাম, বিশ্বাস করতাম, তারা সবাই আমাকে ভুল বুঝে দূরে ঠেলে দিয়েছে। আমার সত্যি আর কারোর কাছ থেকে কিচ্ছু পাওয়ার নেই। আমি শুধু এটুকু জানি মাসিমা, যে মানুষ একদিন ঠিক তার কৃতকর্মের ফল ভোগ করবে। আমি এবার থেকে নিজের পরিচয় বাঁচব, আর আমার সন্তানও আমার পরিচয়ে জন্ম নেবে, আমার পরিচয়ে সে বাঁচবে। আসি মাসিমা। শুভলক্ষ্মী, শুভলক্ষ্মী, তুমি আমার একটা কথা রাখো প্লিজ। তুমি যদি আজকে অন্তত এই বাড়িতে থেকে যাও, মানে দেখো এত রাত হয়েছে, বাচ্চাটারও তো একটা নিরাপদ জায়গা দরকার। তুমি শুধু আজকের রাতটুকুনি থেকে যাও, কালকে আমি আর তোমাকে আটকাবো না। কথাটা তো ভুল কিছু বলেননি, আমার কাছে তো সত্যিই কোথাও যাওয়ার নেই। ঠিক আছে মাসিমা, আপনি যখন বলছেন, কিন্তু শুধু আজকের রাতটাই। আমি কিন্তু কাল সকাল হলেই বেরিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তুমি কালকে সকালেই চলে যেও, আমি আটকাবো না। তাহলে আমি একটু যাই, রাতের খাবার বানাই, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। বাবা বাবা গালে কেঁদে দাও না, 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 বাবা বাবা। পেলে জানা, ওর মেয়েটাকে তুমি কোথাও পেলে না। বাবা, কিন্তু এখানে বসো, তুমি এখানে বসো। আসছি আমি, হ্যাঁ, দাদুর সঙ্গে কথা বলতে। পেলে না তো? আমার মেয়েটাকে খুঁজে পেলে না তো? না না, আসলে আমরা শুভকে খুঁজতেই গেছিলাম, তখনই আপনি আপনি চিন্তা করবেন না, ঋদ্ধিরা পুলিশের সঙ্গে কথা বলছে, ঠিক ওকে খুঁজে পাওয়া যাবে, কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যবস্থা হবে আমি জানি না বাবা। যখন মেয়েটা আমাকে ফোন করেছিল, আমি যদি ঘুণাক্ষরে বুঝতে পারতাম যে ও বাড়ি থেকে বেরিয়ে গেছে, রাস্তায় চলে গেছে, তাহলে আমি ওকে তক্ষুনি আমার কাছে নিয়ে চলে আসতাম। এ ভুল আমি করতাম না। হায় ভগবান, এ তুমি কি করলে? আমিও বুঝতে পারিনি যে শুভ সত্যি আমাকে ছেড়ে চলে যাবে। আমি একদমই এক্সপেক্ট করিনি এটা। বুঝলে কি আর আমি ওকে যেতে দিতাম? তুমি বুঝলি না, যে মেয়েটা কোনোদিন লড়াইয়ের ময়দান ছেড়ে চলে যায়নি, সে আজ কতটা অভিমান বুকে নিয়ে চলে গেছে, বুঝতে পারছো বুঝতে? আর যে স্বেচ্ছায় সমস্ত বাঁধন সব মায়া কাটিয়ে চলে যায়, তাকে খুঁজে পাওয়া যায় না। আমি বোধহয় চিরতরে আমার মেয়েটাকে হারালাম। না না, এটা কখনো হতে পারে না। আমি জানি শুভর আমার উপর রাগ হয়েছে, অভিমান হয়েছে, আঘাত পেয়েছে, কিন্তু রাগ কমলেই ও ঠিক ওর আদির কাছে ফেরত চলে আসবে। আমি জানি শুভ আমার কাছে আবার আসবে।